এই ২ বছরের মধ্যে এই যে ২টি বছর আসলো বিএনপি সরকার ক্ষমতায় আসছে। এই জুলাই যোদ্ধারা কোন পথে চলে গেছে? অভ্যুত্থানটা হলো, রক্ত ঝরল। সে অভ্যুত্থানের মূল স্ত্রী যেটা ছিল। সুপ্রিয় দর্শক, আজ জুলাই বিপ্লবের ২ বছর পূর্ণ হলো। এই বিপ্লব কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, সেজন্য একটা জুলাই সনদ তৈরি করা হয়েছিল। ওই সনদটা সর্বসম্মতিক্রমে অনুমোদন হয়ে কি হলো? এটা গণভোটে গেল। গণভোটে এটা মেজরিটি ভোটে এটা জয়ী হলো। কিন্তু সমস্যা হলো, সংসদ বসার পরে বিএনপি ব্রুট মেজরিটি পেয়ে গেল, জামাত বিরোধী দল হলো, এনসিপি তাদের সাথে যুক্ত ছিল। বিএনপি সরকার এই সনদকে স্বীকার করল না। তারা বলল রাষ্ট্রপতির অর্ডার যেটা হয়েছে সেটা অবৈধ, আমরা নিজেরাই একটা ব্যবস্থা নেব। কিন্তু ইতিমধ্যেই কিন্তু জামাত জুলাই সংস্কার পরিষদ বলতে যেটা বোঝায়, সেই নামে যেটা পাশ হয়েছিল, তারা কিন্তু স্পিকারের মাধ্যমে শপথ নিয়েছিল। ২টা শপথ, সংবিধান এই সংস্কারের শপথ এবং সংবিধানের পার্লামেন্টের শপথ। বিএনপি যেহেতু এটা অস্বীকার করলো, সমস্যার সৃষ্টি হয়ে গেল। এই সমস্যা এমন একটা পর্যায়ে পৌঁছলো, অনাস্থার সৃষ্টি হয়ে গেল। এখন কি হয়েছে? বিএনপি সংবিধান সংশোধনের যেটা বিশেষ কমিটি করেছে, ১২ সদস্য বিশিষ্ট, এবং অপোজিশন জামাতকে বলেছে, এনসিপিকে বলেছে আপনারাও সেখানে সদস্য দেন, কিন্তু তারা সেখানে দিচ্ছে না। তাদের বক্তব্য একটাই, জুলাই সনদ যেহেতু গণভোটে রায় হয়েছে, অতএব এটার অবস্থান এই সমস্ত সংসদ থেকে অনেক উপরে। এখন এই বিপদের ভিতর দিয়ে একটা টালমাটার অবস্থা, কিন্তু ইতিমধ্যে জামাতের সাথে কিন্তু বিএনপি সম্পর্কটা কিছুটা শীতল হয়ে গেছে, এনসিপির সাথে তো বেশি শীতল হয়েছে। আমরা দেখেছি জুলাই বিপ্লবের চেতনা ছিল একটা ঐক্যবদ্ধ জাতি সৃষ্টি করা, এবং সরকার হবে এমন একটা সরকার যে গণতন্ত্রের উপর নির্ভরশীল হবে, ওই সনদ মেনে চলবে, এবং প্রয়োজনীয় সংস্কার হবে, এবং সরকার গঠনের পরে যে পার্লামেন্টটা হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ দুটি পরিষদ এবং বিভিন্ন কমিশন গুরুত্বপূর্ণ যেখানে আসবে, সেই নিয়োগকে প্রধানমন্ত্রী, অপোজিশন নেতা এবং প্রয়োজনে চিফ জাস্টিস কোনো কোনো কমিটি থাকবে। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ গণতান্ত্রিক চিত্র দেওয়া হয়েছিল। কিন্তু এই সনদ বাতিল হওয়ার কারণে এগুলো কিছুই হয়নি। এমনকি জুডিশিয়াল যে কথা ছিল, জুডিশিয়াল সেপারেশন অফ পাওয়ারের ব্যাপারে যে সচিবালয় গঠন করা যায়, সেটাও কিন্তু হয়নি। অর্থাৎ একটা টালমাটাল অবস্থা হয়ে গেল। এখন এই অবস্থা এমন একটা অবস্থা হয়েছে, যখন জামাতে আমির বিরোধী দলের নেতা জনাব শফিকুর রহমান বলছেন, উনি স্পষ্টভাবে বলে দিয়েছে, বর্তমান সরকারের কার্যকলাপ মনে হচ্ছে ফেসিবাদ আওয়ামী লীগের পুনরুত্থান হয়েছে। একই কথা বলছে কিন্তু এনসিপির আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদুল ইসলাম। কেন তারা এই সমস্ত বলছেন? কারণ তাদের হিসাব হচ্ছে যে উদ্দেশ্য সেটি নাই। বিএনপি এখন ফেসিবাদী চরিত্রে চলে গেছে এবং সে মন যা চায় তাই করতেছে। আরো ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে, এই গতকাল একটা অনুষ্ঠানে মির্জা ফখরুল কি বললেন, যে বিরোধী দল ফেসিবাদী চরিত্র ধারণ করেছে। অর্থাৎ বিরোধী দল আওয়ামী লীগের মধ্যে ফেসিবাদ হয়ে গেছে, সরকারি দলের ফেসিবাদ হয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে জুলাইয়ের যে বিপ্লবটা হলো, যে গণ অভ্যুত্থানটা হলো, যে রক্তার হলো, সবকিছু মিথ্যা প্রমাণিত হয়ে, এর দরকার ছিল? যদি সবাই ফেসিবাদ হয়ে যান, সরকার দলও ফেসিবাদ, বিরোধী দলও ফেসিবাদ, তাহলে আর জুলাই বিপ্লব দরকার ছিল কি? এতে করে কি হচ্ছে, সেই অতীতের সরকারকে ইতিবাচক অনুমোদন দেওয়া হচ্ছিল। আপনারা সবাই যদি তাকেই ফলো করেন, তাহলে কি দাঁড়ালো? সে কি সবার গুরু হয়ে গেল? আপনাদের বক্তব্য তো এমন একটা পর্যায়ে চলে গেছে, কি বলছেন, কি জন্য বলছেন, অত কিছু পরে তো কথা হলো, কেন এগুলি বলছেন আপনারা? আমরা কি সে ধারে চলে গেছি? মনে হয় সংকট সামনে আসে, কিন্তু এই সংকট আরো ঘনীভূত হবে। এই ঘনীভূত হতে তেমন একটা পর্যায়ে আসবে যে আমরা তখন এটা অনিশ্চয়তা পড়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু ছাত্র শিবিরের সাথে ছাত্রদলের সংঘর্ষ তীব্র মাত্রা চলে গেছে।
এখন সার্জিজ আলম সে নিজেই বলছে যে একসময় আমরা আক্রান্ত হলে পুলিশ আমাদেরকে রক্ষা করতো, এখন পুলিশ দাঁড়ায় দাঁড়ায় আমাদের, আমরা মাইর খাচ্ছি তারা দেখে। চিন্তা করতে পারছেন? আবার বিএনপিতে কি হচ্ছে, ওখানে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয়নি, অন্যায় অবিচার চলছে, পোস্টিং প্রমোশনের সর্বত্র ক্ষেত্রে একটা একটা নেতিবাচক পিকচার বিরাজ করছে, কেউ কাকে মানছে না। দেশের সার্বিক অবস্থাটা কি? দ্রব্যমূল্য বেড়ে গেছে, জীবন মান কিন্তু অনেক কমে গেছে, মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে, সরকারি কর্মচারীদের বেতন ভাতা বেতন বেড়েছে, বেসরকারি পর্যায়ে কি? গ্যাস বিদ্যুতের অভাবে সমস্ত শিল্প কারখানা একটা বন্ধ হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থা হবে যে গাড়ি চলবে না, গ্যাস চলবে না, চুলা চলবে না, রেস্টুরেন্ট চলবে না, মানুষ কি খাবে? না খেয়ে মারা যাবে। ইতিমধ্যে কিন্তু গ্যাসের অভাবে বিভিন্ন গৃহে, রেস্টুরেন্টে কি হচ্ছে, চিরা চিরা কলা খাওয়া হচ্ছে, কারণ সেখানে গ্যাস দরকার নেই। এগুলি তো শুভ লক্ষণ না। আমরা জানতে চাই, কি কারণে একটা গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার জন্য এই বিরোধ হচ্ছে, দরকার ছিল কি? আমি কেন জুলাই সনদকে বাতিল করে আবার সেই সনদ করতে যাব? যদি ওই সংস্কার পরিষদটা থাকতো, আপনার বসে কথাবার্তা বলতে পারতেন। সেখানে আপনারা যেটা মানবেন না মানবেন না, করবেন না করবেন না, হয়ে গেল, শেষ। ওখানে তো আপনারই মেজরিটি ছিল, কিন্তু হলো না। এই যে জেদাজেদ, এই জেদাজেদি বা আত্মাভিমানী সবকিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। বিএনপি বলছে তার 31 দফা কর্মসূচি রয়েছে, উনি সে আলোকেই সবকিছু করবেন, যেটাই করেন। সামনে রাষ্ট্রপতি নির্বাচন, এখন রাষ্ট্রপতি তো কথা ছিল তো জুলাই সনদের আলাদা হবে, অর্থাৎ যে রাষ্ট্রপতি হবেন তার ক্ষমতা ভারসাম্য প্রধানমন্ত্রীর সাথে সে একটা ভারসাম্য থাকবে, এবং একই ব্যক্তি একই সাথে 3টি পদ রাখতে পারবেন। বিএনপি একমত হয়েছে 2টি পদ থাকবে, একটা পদ থাকবে না। জামাত বলেছে 3টা পদ 3 জনে থাকবে। সেটা যাই হোক, কিন্তু ক্ষমতাটা ভারসাম্য হবে, কিন্তু হয়নি। সংবিধান সংশোধন করেন কবে? ওই যে বিশেষ কমিটি করেছেন, এটা এখন 6 মাস লাগবে না 1 বছর লাগবে না আরো কম লাগবে, বেশি বলা যাচ্ছে না। অর্থাৎ রাষ্ট্রপতি যিনি হবেন তিনি কিন্তু বিদ্যমান সংবিধান আওতায় আসতেছেন, যাকে বলা হয় তার পাওয়ার এন্ড ফাংশন হবে কবর জিরাত মিলাদ ছাড়া কোনো উপায় নেই, যেটা যেটা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার ওই প্রেসিডেন্টের চেয়ারে বসে তিনি বলেছিলেন। একই অবস্থা হচ্ছে তাই। বিভিন্ন কমিশনগুলো হচ্ছে একতরফা, বিরোধী দলের কোনো বয়ান নাই, কোনো ভূমিকা নাই, কিছু নাই। ইভেন তাই না, দুর্নীতি দমন কমিশনের মতো কমিশন চিন্তা করে সেখানে কারা কারা মেম্বার হবে, একটা উচ্চ পর্যায়ের কমিটি তো আছে, সে শেখ হাসিনা আমলিত করা হয়েছিল। সেই কমিটি কি করলো, কারা কারা হতে চান অ্যাপ্লিকেশন নাম পাঠান। এটা হয়? বলেন তো? শুনছেন কি মনে হয়? এটা কোন সাম্রাজ্যে বাস করতেছেন? কেন করতেছেন? কারা করতেছেন? জনাব তারেক রহমান কি দেখতেছেন এগুলি? বুঝতে পারতেছেন? তার সরকারটাকে একটা বেসামাল পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। উনি তো আন্তরিক। উনি কিন্তু চাল চলন, কথাবার্তা, পোশাক আচার-আচরণের সকল ক্ষেত্রে কিন্তু প্রমাণ করছেন তিনি জিয়াউর রহমানের সন্তান, খালেদার সন্তান। তিনি জৌলুসে যান নাই কিন্তু। তিনি কিন্তু মিতব্যয়ী একটা জীবনযাপন করার চেষ্টা করতেছেন। কিন্তু কর্মক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কি হচ্ছে এগুলো? এগুলি তো মেনে নেওয়া যায় না। সামনে তো সংকট আরো বাড়বে। সামান্য দেখেন মরিচের দাম বেড়ে গেল কত? কাঁচামরিচ ৳450। সেইটাকে মিনিমাইজ করার জন্য ভারত থেকে টনকে টন মরিচ আনা। আবার সে ভারতের হাত দিচ্ছে। কথা তো ছিল আমরা ভারতমুখী হব না। এই যে প্রয়োজনে ভারতমুখী হচ্ছেন, যখন হচ্ছে না হবে না, এই ব্যবস্থা বলা হচ্ছে যে কথাবার্তা কম বলেন। বক্তৃতা দিবেন, এই বক্তৃতা, যে বক্তৃতা জাতীয় স্বার্থের সাথে সম্পৃক্ত থাকে। আপনার যদি উৎপাদন না থাকে, যদি সাপ্লাই না থাকে, আপনাকে তো অন্য জায়গায় কিনতে হবেই। আর সে কিনার ক্ষেত্রে যদি বলেন বর্জন করলাম, হবে না। ওই যে যুগ্ম মহাসচিব রিজভী কি করেছিল, সে তো চাদর দিয়ে দিল, পুড়ে দিল চাদর। তো এখন তো তিনি উপদেষ্টা পরিষদের সদস্য, এখন দিবেন? দিবেন না, কারণ এখন তিনি চেয়ারে বসে আছেন। এই জন্যই বলেছিলাম অপোজিশনে বসে কথা বলা সোজা, আবেগ তুঙ্গে থাকে, কিন্তু যখনই ক্ষমতায় যাবেন, চেয়ারে বসবেন, আপনার সামনে বিশ্ব নতুনভাবে চলে আসবে। কিন্তু জাতীয় স্বার্থ, ভৌগোলিক স্বার্থ, জাতীয় স্বার্থ এবং আন্তর্জাতিক স্বার্থ, স্থানীয় স্বার্থ, সবগুলি কিন্তু সামনে চলে আসবে। ইচ্ছা করলে বলতে পারেন না, কারণ আপনার বাজেট তো সীমিত, আয় তো সীমিত।
বারবার চিন্তা করবে, ইচ্ছা করলে তো বাংলাদেশে কালকে আপনি একটা প্রতিরক্ষা খাতে তুঙ্গে নিতে পারেন না। ইচ্ছা করলেই প্রতিবেশী দেশ কষায় করতে পারবেন না। ইচ্ছা করলেই আপনি ইন্ডাস্ট্রি করতে পারবেন না। গ্যাস বিদ্যুৎ লাগবে। বিনিয়োগ বোর্ড যত চিৎকার করুক না কেন। আমি তো বলেছি, যদি শত শত বিলিয়ন ডলারও যদি বিনিয়োগের জন্য আসে, বাস্তবায়ন করা সম্ভব হবে না কেন? একটা জিনিস হচ্ছে আমাদের পলিসি দুর্বলতা আছে, বড় কথা। দ্বিতীয়ত হচ্ছে আপনার গ্যাস বিদ্যুৎ কোথায়, প্রোডাকশন দরকার। আপনার কৃষি দিচ্ছেন, আগামী কৃষিভিত্তিক দেশ। এই যে ট্রাক্টর, সেচ পাম্প চলতেছে, কিভাবে চলবে? এবং সবচেয়ে বড় কথা হলো যে অফিস আদালত কর্মক্ষেত্র যদি বিদ্যুতের জন্য সবই একেবারে আলোবিহীন হয়ে যায়, আপনার কিভাবে চলাফেরা করবে? এটাই কি 2 বছর হয়ে গেল জুলাই সনদের? এটাই প্রাপ্তি আমাদের? আমাদের প্রাপ্তি এটাই? আমরা কি আবার বলবো বিরোধী দলও কি করতেছে, তারা স্বৈরাচার হয়ে গেছে, সরকারও স্বৈরাচার হয়ে গেছে, দুইটা ফেসিবাদ হয়ে গেছে? এটা বড় প্রাপ্তিকেই আমাদের। তাহলে সারা বিশ্বকে জানাবেন, এই বিশ্ব তোমরা দেখো, জুলাই বিপ্লব অভ্যুত্থান করে শত শত মানুষের জীবন গেল, চলে গেল, সব গেল। এই আত্মত্যাগের মধ্য দিয়ে যে দেশ, আবার যে সরকারটা জন্ম হলো, এই সময় বলা হচ্ছে, সরকার বলছে বিরোধী দলকে তারা স্বৈরাচার, ফ্যাসিবাদে আচরণ করতেছে, তারা বলতেছে তারা ফ্যাসিবাদ আচরণ করতেছে। তাহলে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় পুরস্কারটা কি? সরকারি দল, বিরোধী দল, উভয় দল হলো ফেসিবাদ চরিত্র আন্দোলন করছে, এবং উভয় দলই সেই হাসিনা সরকারের প্রেতাত্মা তাদের ভর করেছে। সাব্বাস বাংলাদেশ, সাব্বাস রাজনীতি। দেখি কোথায় যে ঠেকে।